হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ নতুন বছরে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম, যেটা আমি ছাতু দিয়ে তৈরি করেছি। তোমরা দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করেছি। দেখো বন্ধুরা, আমি কিছুটা ছাতু নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন, কিছুটা চিনি আর 2 টেবিল স্পুন আমি রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে ময়ান করে নেব। কিছুক্ষণ মেখে এটাকে খুব ভালোভাবে কিন্তু ময়ান করতে হবে। দেখবে মুট করলেই একটা দেখো দলা হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলেই কিন্তু ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এই রকম করে ময়ানটা করে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। একবারে জল দেব না, বেশ কয়েকবারে জল দিয়ে এটাকে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি মেখে নিয়েছি। এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি একটা পুর তৈরি করে নেব। দেখো, ফুলকপি, ক্যাপসিকাম, ব্রকলি, আলু, বিট এবং কাঁচা লঙ্কা আমি কুচো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। প্রথমে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ। ফুলকপিগুলো কিছুটা সময় আমি নেড়ে চেড়ে নিলাম। সামান্য হিং দিয়ে দিলাম। হিং দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি আলু, বিট, দেখো বন্ধুরা, আলু, বিট আর ব্রকলি টুকরোগুলো দিয়ে দিলাম। এগুলোকে ফুলকপির সাথে বেশ কিছুটা সময় আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো, মোটামুটি 3-4 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে। বিট দেওয়ার কারণে এর কালারটা দেখো বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে, লালচে হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম খুব বেশি টাইম লাগে না ভাজা হতে, সেই জন্য আমি এটাকে পরে দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পর আরও মিনিট খানেক নেড়ে চেড়ে নিয়ে আমি সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখো, এটা খুব ভালোভাবে কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে এবার সামান্য নেড়ে চেড়ে নিয়ে আমার পুরটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পুর আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। একটা ব্যাটার তৈরি করে নেব, পাতলা ব্যাটার নিয়ে নিয়েছি। 2 টেবিল স্পুন বেসন, জল দিয়ে দিয়েছি আর 1 টিস্পুন আমি গরম তেল দিয়ে পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার আমি ছাতুর যে ডো তৈরি করে নিয়েছিলাম তার থেকে কিছুটা করে নিয়ে নাস্তাটা তৈরি করে নেব। ছাতু দিয়ে যে এত দুর্দান্ত একটি খাবার তৈরি হতে পারে, সত্যি সেটা কিন্তু ভাবনার বাইরে। আমার বাড়িতে এই ছাতুগুলো আনা ছিল, খাওয়া হচ্ছিল না। ভাবলাম কি করে এটাকে কাজে লাগানো যায়, সেই জন্যই কিন্তু আমি এটা তৈরি করে নিলাম। দেখো বন্ধুরা, আমি বেশ খানিকটা কিন্তু পুর দিয়ে দিলাম। মানে পুর যতটা দেয়া হবে এর টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। দেখো, প্রথমটায় কিন্তু যেহেতু ছাতু দিয়ে করছি, এগুলো একটু ফেটে যেতে পারে, কিন্তু দু হাতে তালুতে নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে করলে এটা কিন্তু পরে আর ফেটে যাবে না। ঠিক দেখো, হয়ে গেছে। এবার একই রকমভাবে আমি সমস্ত নাস্তাগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি। দেখো, ব্যাটার নিয়ে নিয়েছি আর এটা কিন্তু বিস্কুটের গুঁড়ো। তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারো। প্রথমে আমি ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে পুরোটা কোট করে নেব। দেখো,
ঠিক এভাবেই কিন্তু পুরোটা কোট করে নিতে হবে। দেখো একটা আমার কিন্তু হয়ে গেছে করা। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। দেখো আরেকটা আমি করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে ব্যাটারে ডুবিয়ে নিলাম, তারপর আমি কিন্তু এখানে বেকারির যে কুকিজ বিস্কুটগুলো হয় সেই বিস্কুটগুলো নিয়ে নিয়েছি। বিস্কুটের গুঁড়ো দেখো 4টা আমি তৈরি করে নিয়েছি। তেল, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। লো টু মিডিয়ামে রেখে আমি এই নাস্তাগুলো ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি লো টু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিলাম। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি অন্যান্য নাস্তাগুলো তৈরি করে দেখো ভেজে বা ফ্রাই করে নিয়ে আমি তুলে নেব। হাই ফ্লেমে একেবারেই করা যাবে না, তাহলে পুড়ে যাবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি টমেটো সস দিয়ে সার্ভ করে দিয়েছি। দেখে কিন্তু লোভ হচ্ছে, দুর্দান্ত হয়েছে। তোমরা এভাবে ছাতু দিয়ে একবার ট্রাই করে খেয়ে দেখো, আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। এই যে দেখো, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি, বলছিল দুর্দান্ত হয়েছে খেতে। তোমরাও ট্রাই করে দেখো।